হয় নাই, সামহাউ মিস হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমাকে একটু ইনফর্ম করবেন। তো আমি আপনাদেরকে আগে আমি বলি যে যতটুকু অ্যাকচুয়ালি আমাদের লাগছে আর কি আপনাদের অ্যাসাইনমেন্ট এন্ড প্রেজেন্টেশনের জন্য। প্রথমত আমি এই যে চ্যাপ্টার 6 এর 3টা অ্যানালিসিস আমাদের ইম্পর্টেন্ট আপনাদের এই অ্যানালিসিসের জন্য। ফার্স্ট এটা হলো সোয়াট অ্যানালাইসিস, যেটা আমি প্রতিটা ক্লাসে আপনাদেরকে সোয়াট অ্যানালাইসিসটা পড়িয়েছি। অ্যান্ড এই যে এখানে একটা কেস স্টাডি ছিল, সেই কেস স্টাডিটা আপনারা সলভ করেছেন। তো এইটা গেল একটা অ্যানালিসিসের কাজ। একটু ওয়েট। ওকে, এরপর ছিল গিয়ে পেস্টেল অ্যানালিসিস। আমি আপনাদের ক্লাসে পেস্টেল অ্যানালিসিসটা পড়িয়েছি কি, আর হলো গিয়ে এখানে একটা কেস স্টাডি ছিল। তো এক সেকশনে হলো গিয়ে যেদিন আমি কেস স্টাডিগুলো সলভ করতে দিয়েছি সেদিন স্টুডেন্ট কম ছিল। বি সেকশনও সেম। এ সেকশনেরটা আমি কি সলভ করেছিলাম কিনা আমার আসলে মনে আসতেছে না। আপনারা কেউ একজন একটু রেসপন্স করেন তো, আপনারা কি এ সেকশনে এইটা সলভ করেছেন? না ম্যাম, এটা সলভ করা হয়নি। এ জি ম্যাম, সেকশন এটা থেকে করা যে কোনো হয়নি। একজন একটু রেসপন্স করেন। ম্যাম, করা ওকে, হয়নি আচ্ছা এটা। ঠিক আছে, তাহলে এইটা আমরা ওকে ওকে বুঝতে পেরেছি, ঠিক আছে। তাহলে আপনাদের এটা বাকি আছে। আর 37 সিতেও মনে হয় না এটা আমি সলভ করেছি। এটা একটু আমাকে জানান তো। ওকে ওকে ঠিক আছে, ঠিক আছে, তাহলে 2টা ক্লাসে বাকি। আচ্ছা সমস্যা নাই, তাহলে এটা আপনারা নেক্সট ক্লাসে করবেন, সমস্যা নাই। আচ্ছা গেল। তো এখন আজকের ক্লাসে আমরা আরো একটা আহ, আরো একটা এরকম অ্যানালিসিস দেখবো, সেটা হলো ইআরআরসি ফ্রেমওয়ার্ক, যেটাকে বলছে ব্লু ওশান স্ট্র্যাটেজি থেকে এসেছে আর কি এই টুলটা কিংবা এই অ্যানালিসিসটা। তো এখন দেখেন, ফার্স্টে আমরা ওই ফ্রেমওয়ার্কটা বুঝার আগে আমাদের বুঝতে হবে যে অ্যাকচুয়ালি রেড অ্যান্ড ব্লু ওশান স্ট্র্যাটেজি দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি বোঝাচ্ছি। তো এখানে যদি দেখেন, এখানে লেখা হলো গিয়ে এই দুইটা হলো গিয়ে মেটাফোর আর কি, মানে মেটাফোর দিয়ে বুঝাচ্ছে উপমা আর কি। মানে ধরেন কথার কথা যে আমরা আমরা এরকম অনেকে বলে না যে ছোটবেলায় আমরা কিন্তু এরকম পড়েছিও আর কি। আমাদের বাংলা দ্বিতীয়তে ব্যাকরণে ছিল যে ভ্রমর কালো কেশ। তো এটা হচ্ছে কি যে ভ্রমরের যে গায়ের যে লোমগুলো ওটা বেশ কালো হয়, তো যেটা দেখতে খুব সুন্দর। তো ওইটার সাথে তুলনা করা হচ্ছে আর কি কারো চুলকে। তো মেটাফোর ইউজ করা হয়েছে ভ্রমরের কেশ, মানে ভ্রমরের যে লোমগুলোকে আর কি। তো দ্যাটস আর মেটাফোর। তো এখানে ব্লু ওশেন অ্যান্ড রেড ওশেন আর মেটাফোরস, যেটা হলো গিয়ে মার্কেটের ডিফারেন্ট টাইপস অফ এনভায়রনমেন্ট, এইটাকে ডিসক্রাইব করা হয়। এখন যেমন এখানে খেয়াল করেন রেড ওশান কি রিপ্রেজেন্ট করতেছে, এটা হলো রিপ্রেজেন্ট করতেছে এমন একটা বিজনেস মার্কেট যেখানটায় হলো অনেক কম্পিটিটিভ এবং প্রাইস ড্রিভেন। তার মানে হলো গিয়ে ধরেন আপনি দাম হলো গিয়ে ধরেন যেখানে সবসময় দামের ওপরে নির্ভর করতেছে আর কি। ধরেন কথার কথা আপনি যে পার্টিকুলার কোন একটা প্রোডাক্ট বা সার্ভিসের ব্যবসা করতেছেন, এখন ওইখানে ওই পার্টিকুলার প্রোডাক্টের ব্যবসার অথবা ওই সার্ভিসের অথবা প্রোডাক্টের দাম ধরেন কথা কথা 10 টাকা, আপনার কম্পিটিটর সেটা কমে 8 টাকা করে ফেলছে। হ্যাঁ, দেখুন দেখুন। আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা, তো এখন ধরেন আপনার কম্পিটিটরও করলো কি সেই প্রোডাক্টের দাম 8 টাকা করে, তখন আপনি আবার চিন্তা করবেন যে আপনার প্রোডাক্টটাও কিভাবে আরেকটু দাম কমানো যায়। তো মানে প্রাইস ড্রিভেন হলো গিয়ে একটা মার্কেট এনভায়রনমেন্ট। এখন এখানে ব্লু ওশেন তাহলে স্ট্র্যাটেজিটা কোন জায়গায় পড়ে যাবে, এটা হয়ে যাবে এমন ওই রকম আরেকটা বিজনেস এনভায়রনমেন্ট যেখানে মার্কেটের মার্কেটের যে স্পেসটা, ঠিক আছে, ওইটা হলো কি পুরো মার্কেটটাই নতুন। ঠিক আছে, মানে ওইখানে আপনার আহ, খুব বেশি কম্পিটিশন নাই। মার্কেটটাই খুব একটা নতুন একটা প্লেস। নতুন কোনো প্রোডাক্ট নিয়ে হলো গিয়ে
আপনি কাজ করছেন আর কি। এখন এইটার যদি আরেকটু এক্সাম্পল দিতে যাই, এই জিনিসটার অ্যাকচুয়ালি রিয়েল লাইফ এক্সাম্পল, তাহলে দেখবেন যে ধরেন কথার কথা দুইটাকে যদি আমরা একটু দুইটাকে যদি একটু কম্পেয়ার করি, তাহলে দেখবেন যে আমি বলি রেড ওশান স্ট্র্যাটেজি এরকম, যেখানে আপনার ধরেন মার্কেটটা অলরেডি এক্সিস্ট করে, যেখানে আপনি গিয়ে এখন কম্পিটিশন করতেছেন অলরেডি একটা প্রোডাক্ট, কথার কথা ক্লোদিং বিজনেস অলরেডি এক্সিস্ট করতেছে আর কি। আর ব্লু ওশানটা হবে ধরেন নতুন একটা ইনোভেটিভ কোনো একটা প্রোডাক্ট, যেটার কারণে নতুন ডিমান্ড ক্রিয়েট হয়েছে। কথার কথা ধরেন আগে আমরা গান শুনতাম হলো ক্যাসেটে, তারপর ক্যাসেটে যে দোকানে গিয়ে কিনে আনতে হতো। কিন্তু এখন কি হয়েছে, এখন কিন্তু আমাদের কোনো গান শোনার জন্য কোনো ক্যাসেট কিনতে হয় না, কোনো ফিজিক্যাল প্রোডাক্ট নাই। গানের যে প্রোডাক্ট বা যেটা সার্ভিস হয়ে গেছে। আগে ছিল ইট ওয়াজ প্রোডাক্ট, এখন হয়ে গেছে সার্ভিস। তো নতুন একটা মার্কেট ক্রিয়েট হয়ে গেছে। তারপর আহ ডিমান্ডের কথা জিনিসটা চিন্তা করেন, যদি ওখানে আপনি হলো এক্সিস্টিং যে ডিমান্ড, ওই ডিমান্ডটার জন্য আপনি ফাইট করবেন। এই যে আহ, ধরেন মোবাইল ফোনের যে বিজনেস, এখানে আপনি নতুন একটা ফোন নিয়ে আসলেন, আপনি এক্সিস্টিং মার্কেটের যে ডিমান্ড, ওইখানেই আপনি বারবার ওইখানের মার্কেট শেয়ারটা ক্যাপচার করার জন্য কম্পিটিশন করতেছেন। কিন্তু এখন আপনি যদি ডিফারেন্ট ইনোভেটিভ প্রোডাক্ট একটা নিয়ে আসেন মার্কেটে, যেটা ধরেন একদমই নতুন, কথার কথা এখন এই যে এআই যখন ফার্স্টে আসলো আর কি মার্কেটে, এখন সবকিছু এআই ড্রিভেন হয়ে গেছে। এটা কিন্তু বেশ ইনোভেটিভ একটা জিনিস ছিল। তো এই জায়গাটা শুরুর দিকে কিন্তু এই জায়গাটা এমন ছিল যে নতুন একটা ডিমান্ড ক্রিয়েট করছে, কিন্তু এখন আবার আস্তে আস্তে এটা কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। যখন ইনিশিয়ালি ছিল তখন কিছু পার্টিকুলার কোম্পানি এআই নিয়ে কাজ করতেছিল, কিন্তু এখন আশেপাশে সবাই সবকিছুতে এআই কে ইনকর্পোরেট করতেছে। আম, তো এই হলো গিয়ে আপনার দুইটা প্রিন্সিপালের পার্থক্য, এটা মনে রাখতে হবে, কারণ এটা হলো গিয়ে আপনাকে আহ, আপনি যখন আইডিয়া দিচ্ছেন, আপনি যখন আপনার বিজনেস স্ট্র্যাটেজি বা আপনি কোনো একটা পার্টিকুলার বিজনেসের স্ট্র্যাটেজি বা আইডিয়া নিয়ে কাজ করছেন, তখন আপনি সেখানে এই দুইটা থিমকে ইউজ করতে পারবেন, যে আমার যে আইডিয়াটা, এই আইডিয়াটা কি ব্লু ওশান স্ট্র্যাটেজির মধ্যে পড়তেছে নাকি রেড ওশান স্ট্র্যাটেজির মধ্যে পড়তেছে। ওকে, তো এখানে দেখেন ওই আমি যা বললাম একটু আগে হুম, বলেন। হ্যাঁ, হ্যাঁ। ধরেন এটা হলো জিনিসটা কি, আপনার এক্সিস্টিং মার্কেট আছে শুধু কথা। তো ওই এক্সিস্টিং মার্কেটে আপনি কম্পিটিশন করবেন আরকি। এখন সেটা ধরেন কোয়ালিটি, এখন কথার কথা ধরেন এই যে স্যামসাং এন্ড আইফোন, এটা কিন্তু এখানে একটা স্মার্টফোনের মার্কেট। এই মার্কেটে দে আর কম্পিটিং। তো দুইটা কোম্পানির কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি ভালো। তো ওরা কি করতেছে, প্রতিনিয়তই নতুন মডেল নিয়ে আসছে, দে আর ফোকাসিং অন কোয়ালিটি, দে আর অলসো ফোকাসিং অন প্রাইস। তো এখন ওনাদের যদি ওইভাবে সাইকোলজি চিন্তা করেন, মানে কোম্পানি দুইটাই কিন্তু ভালো প্রোডাক্ট দিচ্ছে, বারবার কোয়ালিটিতে ফোকাস করছে, ভেরি কম্পিটিটিভ। আবার যেমন দেখবেন আহ অনেক আগে আর কি, এখন ওইরকম কম্পিটিটিভ অ্যাড দেখা যায় না। পেপসি আর কোকাকোলাও কিন্তু দুইটাই বেভারেজ কোম্পানি, দে আর ফাইটিং ফর দ্যাট মার্কেট শেয়ার। তো ওদের আগে এরকম ছিল, ওরা কিন্তু মার্কেট শেয়ারটা ক্যাপচার করতে যাচ্ছে। দুইটার প্রোডাক্টই সেম, ধরেন কোক অ্যান্ড পেপসি দুইটাই কিন্তু সেম। তো আমি আপনাদেরকে এরকম কিছু অ্যাড দিব, যেটা দেখে আপনারা মানে খুবই ইন্টারেস্টিং আর কি অ্যাড, যে ওরা যে কম্পিটিশন করতেছে একসাথে, তো ওই কম্পিটিশন রিলেটেড ওদের কিছু আর কি ওরা অ্যাড বানায় আর কি। গতকালকেই আমি একটা দেখলাম আর কি, ওটা খুব ইন্টারেস্টিং লাগছে আর কি। এরকম হয়েছে যে একটা একটা সার্ভে আসে আর কি, আহ, তো ওইখানে বলতেছিল যে কোকা কোলার যে সেল, সেটা হলো গিয়ে পেপসির থেকে ডাবল হয়ে গেছে, অথবা 4 টাইমস হায়ার দেন পেপসি। তো এইটার জবাবে কোকা কোলা, সরি পেপসি হলো গিয়ে একটা অ্যাড বানায়। সে অ্যাডটাতে দেখায় এরকম যে একটা বাচ্চা ভেন্ডিং মেশিনের সামনে গেছে, সে হলো ভেন্ডিং মেশিনের সামনে গিয়ে ফার্স্ট একটা কয়েন দিছে, দেন সে কোকা কোলাতে প্রেস করছে, একটা ক্যান আসছে। দেন আবার একটা টাকা দিছে, দেন কোকা কোলাতে প্রেস করছে, আবার একটা ক্যান আসছে। দুইটা ক্যান সে রাখলো, দুইটা ক্যানের উপরে সে পা রেখে দাঁড়াইলো। এন্ড দেন ও পেপসি আবার একটা টাকা দিল, এন্ড দেন পেপসির বাটনটা যেহেতু একটু ওপরে, ওই ক্যান দুইটার ওপরে দাঁড়ায় সে পেপসির বাটনে ক্লিক করছে, এন্ড দেন পেপসি আসছে।
সে পেপসিটা হাতে নিয়ে চলে গেছে, বাট কোকা কোলাটা হাতে আর নেয় নাই। তো এটা বোঝাচ্ছে যে তাদের কাস্টমার হলো গিয়ে ওই কোকা কোলা থেকে পেপসিকে বেশি প্রিফার করে। তো ওই ওই মানে মানে খুবই ইন্টারেস্টিং আর কি ছিল, মানে মজা লাগছে আমার কাছে দেখে আর কি। এরকম অসংখ্য এরকম ওদের ইয়ে আছে। তো এটা হলো কি আপনার এক্সিস্ট করে ক্রাউডেড একটা মার্কেট, কম্পিটিশন হাই থাকে, আপনার এখানে স্ট্র্যাটেজিক হইতে হয়, এক্সিস্টিং কাস্টমারের উপরে আপনি ফোকাস করতেছেন আর কি। ওকে, এখন দেখেন, তো ওইখান থেকে আপনার ব্লু ওশেন স্ট্র্যাটেজি থেকে অ্যাকচুয়ালি এই ফ্রেমওয়ার্কটা আসে। তো এখানে আছে হলো গিয়ে ERRC। তো দিয়ে আসতেছে এলিমিনেট, আর দিয়ে আসতেছে রিডিউস, আর দিয়ে আরেকটা রেজ অ্যান্ড ক্রিয়েট। তো এটা অ্যাকচুয়ালি হেল্প করতেছে যে আপনি ফার্স্টে আইডেন্টিফাই যেটা করলেন অপরচুনিটি গুলাকে, ওটাকে কিভাবে কম্পিটিশনের থেকে আর কি কম্পিটিটরদের থেকে আপনি দূরে নিয়ে আপনি ফোকাস করবেন যে অ্যাকচুয়ালি আপনার আইডিয়াটাকে কিভাবে আরেকটু বেটার করা যায়, একটু পলিশ করা যায়। অ্যান্ড দেন ইউ উইল ক্রিয়েট আ ডিফারেন্টলি নিউ ভ্যালু কার্ভ। সোজা কথা, নতুন একটা বিজনেস আইডিয়া, নতুন একটা মার্কেট ক্রিয়েট করবেন। এটা কিন্তু প্রতিনিয়ত প্রতিনিয়ত হচ্ছে আর কি। মানে এটা এমন না যে ধরেন আপনি বসে বসে ব্রেইনস্টর্ম করবে বের করে ফেলবেন, খুবই একটা টাফ বিষয় আর কি। কিন্তু এরকম অসংখ্যবারই হয়ে আসছে আর কি। যেমন ধরেন এই যে আমি একটু আগে যে গানের কথাটা বললাম, আগে আমরা ফিজিক্যালি সিডি কিনে আনতাম। সিডি ছিল না, আপনারা আপনারা কখনো ছোটবেলায় সিডি ইউজ করছেন? আপনাদের বাসায় ছিল ডিভিডি ক্যাসেট জি ম্যাম, বা ডিভিডি আম্মু প্লেয়ার আর কি? জি বিয়ের ম্যাম। ভিডিও দেখতাম সিডিতে। হ্যাঁ, হ্যাঁ, আমার বাসায় ছিল ডিভিডি প্লেয়ার, আমরা গান শুনতাম, গান নিয়ে আসতো, তখন ডিভিডি প্লেয়ার দিয়ে গান দেখতাম। তারপর আমাদের বাসায় ডিভিডি প্লেয়ার দিয়ে আবার আপনার ইয়াও ছিল, গেম ছিল, গেম নিয়ে আসতো। পরে ওই টিভিতে ওখানে আমরা ইয়া লাগাই গেমস খেলতাম। তো ইভেন ক্যাসেটও ছিল। ক্যাসেটটার কথা আমার মনে আছে, ওটা আমি তখন আরো অনেক ছোট আর কি। আপনারা ক্যাসেট পেয়েছিলেন? হ্যাঁ ম্যাম, ক্যাসেটে ক্যাসেট মুভি দেখতাম ক্যাসেট বাংলা বুঝতেছেন নাটক। তো ক্যাসেট? জি ম্যাম। জি ম্যাম, ওকে, তাহলে ক্যাসেটও ক্যাসেটও পেয়েছেন। সেটা আমাদের বাড়িতে। হ্যাঁ, তো দেখেন এই যে ক্যাসেটও আমরা পেয়েছি, কিন্তু এখন দেখেন ক্যাসেট বলেন তারপরে সিডি বলেন এগুলা কিন্তু এখন আর নাই। এগুলো এখন হয়ে গেছে সব নাই প্রোডাক্ট। ওই পুরা মার্কেটটা চিন্তা করেন ডিস্ট্রয় হয়ে গেছে। এখন এই যে আমরা মুভি বলি যাই বলি, এগুলো এন্টারটেইনমেন্ট অ্যান্ড সার্ভিস রিলেটেড হয়ে গেছে। আপনি ধরেন এখন যে মুভি দেখেন, আপনি দেখতেছেন ফোনে স্ট্রিম করে দেখতেছেন এরকম। আবার যেমন ধরেন মার্কেটে যখন আস্তে আস্তে, আমার যেটা মনে হয় বাটন ফোনেরও যে ইয়াটা আর কি, ওই মার্কেটটাও ডিস্ট্রয় হয়ে যাবে একটা সময় গিয়ে, সবাই হলো গিয়ে টাচ ফোনে চলে যাবে আর কি। আম, এইটা অলরেডি হচ্ছেও। হ্যাঁ, যেমন দেখেন এখন রিক্সাওয়ালারাও কিন্তু তারাও টাচ ফোন ইউজ করে, এরকম টাচ সেন্সরওয়ালা ফোন ইউজ করতেছে। তো এটা আস্তে আস্তে হয়ে যাবে যে মানুষ তখন ওই ওই দিকটাতে শিফট হয়ে যাবে আর কি, আর আপনি বাটন ফোন খুব একটা দেখবেন না আর কি। আবার এরকম চিন্তা করে আপনারা আইডিয়া দেন, মানে শেয়ার করেন এরকম কোনো প্রোডাক্ট বা কোনো মার্কেট ধরেন প্রিভিয়াসলি ছিল এখন নাই আর কি, মাথায় আসে নাকি দেখেন। এরকম অসংখ্য আছে, সার্চ দিলে অনেক এরকম পাওয়া যাবে আর কি। আমার মাথায় ওই ডিভিডি ক্যাসেট ওইটাই বারবার আসতেছে, তাই ওইটাই আমি শেয়ার করলাম। আচ্ছা, যাই হোক, আমরা পরের ইয়াতে আসি। তো এখন এখানে দেখেন এই এই দুইটা স্লাইড যেটা, ঠিক আছে, এই দুইটা একটু স্লাইড দেখবেন আপনারা, আমি তাও একটু বলতেছি। এখানে অ্যাকচুয়ালি ধরেন রেইজ, এই রেইজটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে ধরেন আপনার ইন্ডাস্ট্রি যে উইচ ফ্যাক্টর শুড বি রেইজড ওয়েল অ্যাবভ দ্য ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। ধরেন আপনি কোন একটা আইডিয়া নিয়ে কাজ করতেছেন, ওই আইডিয়াতে কোন একটা ফ্যাক্টর, কোন ফ্যাক্টর গুলো, কোন কোন ফ্যাক্টর গুলো, শুধুমাত্র একটা ফ্যাক্টর যে এমনও না, 3-4টা ফ্যাক্টর থাকতে পারে যেগুলোকে আপনি ইন্ডাস্ট্রির যে স্ট্যান্ডার্ড আছে তার থেকে আরো বেশি উপরে নিয়ে যেতে চান। অ্যান্ড দেন উইচ ফ্যাক্টর শুড বি ক্রিয়েটেড দ্যাট দ্য ইন্ডাস্ট্রি হ্যাজ নেভার অফার্ড। এরকম একটা পার্টিকুলার কোন একটা আইডিয়া যেটা ধরেন আপনি পাইলেন, এখন আপনি জানেন যে এই আইডিয়াটা প্রিভিয়াসলি কখনোই ইন্ডাস্ট্রিতে অফার করা হয়নি, এরকম একটা আইডিয়া চিন্তা করলেন নাকি। তারপর রিডিউস, এখন ওই যে আপনি যে যে আইডিয়া গুলো আনছেন ওখান থেকে কোন জিনিসগুলো বিলো স্ট্যান্ডার্ডে আছে সেগুলোকে আপনি রিমুভ করে দিবেন। which factors that the industry has long competed on
শুড বি এলিমিনেটেড। এখন ধরেন ওই যে আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন ওই ইন্ডাস্ট্রিতে ওই যে অনেক দিন ধরে এই জিনিসটা নিয়ে কাজ হচ্ছে, তো এখন তারা সেটা এলিমিনেটই করে দিতে চাচ্ছে আর কি, এরকম হতে পারে। তো সেটা এলিমিনেট করে দেওয়া, তাহলেই এই ERRC গ্রিডটা দিয়ে আপনি নিউ একটা আইডিয়া ক্রিয়েট করতে পারবেন আর কি, বা আপনার আইডিয়াটাকে আপনি আরেকটু পলিশ করতে পারবেন। ওই জিনিসটাই আর কি। আচ্ছা, এটা 2বার হয়ে গেল তাই না? আচ্ছা, একটা ডিলিট করে দিই। ওকে, এখন দেখেন, সেটা পরে ডিলিট হবে না। এখন দেখেন এইখানে হলো গিয়ে আপনারা ওই সেম জিনিসটাই পাবেন। এখানে কিছু আপনি এক্সাম্পল দেখতে পারেন। ধরেন এই যে এলিমিনেটের জন্য বলতেছে একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রি, হ্যাঁ, যেখানে ওই কোম্পানিগুলো কমপ্লেক্স ইনস্টলেশন প্রসেস এলিমিনেট করে দিচ্ছে অ্যান্ড দে আর ফোকাসিং অন ক্রাউড বেসড সলিউশনস। আচ্ছা, এখানে আমরা যদি আস্তে আস্তে কিন্তু আমরা আগে যে ধরেন স্টোর করে রাখার বিষয়টা বা ডেটা ট্রান্সফারের যে বিষয়টা, ডেটা ট্রান্সফারটাও কিন্তু এখন আমরা ক্লাউড বেস সলিউশনের দিকে চলে যাচ্ছি। আগে আমরা দেখা যেত যে অনেক পেন ড্রাইভ ইউজ করতাম, প্রচুর পরিমাণে পেন ড্রাইভ ইউজ করতাম, কিন্তু এখন ওই পেন ড্রাইভের কিন্তু ইউজেসটা কমে যাচ্ছে। আমার মনে আছে যে আমাদের এরকম হতো তখন, যদিও আমাদের বাসায় ওইভাবে ধরেন এখন সবার বাসায় ওয়াইফাই ওইভাবে আছে, মানে আমি যখন ছোট ছিলাম তো তখন এরকম হয়েছে যে ধরেন আমাদের বাসায় পিসি আছে বাট ওই যে ওয়াইফাই কানেকশন নাই। তো আমার ভাইয়া দেখা যেত যে ওদের ফ্রেন্ডদের বাসা থেকে, যাদের ধরেন ওয়াইফাই আছে অথবা যাদের কাছে এরকম অনেক মুভির কালেকশন আছে বা ভিডিওর কালেকশন আছে, ওগুলা পেন ড্রাইভে করে নিয়ে আসতো, দেন আমরা ওটা পিসিতে আর কি নিতাম। তারপরে আমরা হলো গিয়ে মুভি সিরিজ বলেন বা মিউজিক ভিডিও বলেন ওইগুলো দেখতাম আর কি, যেহেতু কোনো ওয়াইফাই ছিল না। আবার অনেক ছবি, ইম্পর্টেন্ট ডকুমেন্টস আমরা পেন ড্রাইভে স্টোর করে রাখতাম আর কি। তো এখন আবার যেটা হয়ে গেছে, এখন কিন্তু সবাই ক্লাউড বেসড হয়ে গেছে। ইভেন এমন কিছু গ্রুপও কিন্তু আছে ফেসবুকে, যারা হলো গিয়ে এরকম মুভি ডাউনলোড করে ওই গ্রুপে হলো গিয়ে শেয়ার করে দেয়, ওখান থেকে ডাউনলোড করে নেওয়া যায়। আবার টরেন্ট বেস সলিউশন আছে, FTP সার্ভার আছে, মানে অসংখ্য আমরা ক্লাউড বেস সলিউশনে চলে গেছি আর কি। মেকিং দেয়ার সফটওয়্যার ইজিয়ার টু অ্যাক্সেস অ্যান্ড ইউজ। আর রিডিউসে যদি যান, দেখেন হোটেল ইন্ডাস্ট্রিতে ওরা হলো গিয়ে অ্যামেনিটিস গুলা, যেগুলা ধরেন আপনি যখন হোটেলে যাচ্ছেন ওখানে ওরা হলো বিভিন্ন স্পা, কনসিয়ার সার্ভিস এগুলো দিয়ে থাকে, তো ওইগুলা রিডিউস করে ফেলতেছে এবং ওরা ফোকাস করতেছে কিসে, যে আপনাকে কিভাবে আরো কমফোর্টেবল এন্ড অ্যাফোর্ডেবল রুম দেয়া যায় আর কি, ওইখানের দিকে খরচ কমায় এদিকে ফোকাস করতেছে। তারপরে ধরেন রেইজের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিছে যে ইন দ্য স্মার্টফোন ইন্ডাস্ট্রি কোম্পানিজ আর রেইজিং দ্য কোয়ালিটি অফ দেয়ার ক্যামেরাস। তারা হলো গিয়ে ক্যামেরার যে কোয়ালিটি সেটাকে আরো বাড়াইতেছে, অ্যান্ড প্রসেসিং পাওয়ার এটাকে হলো গিয়ে বাড়াচ্ছে টু অফার এ বেটার ইউজার এক্সপিরিয়েন্স। তো এইটা হলো গিয়ে দেখেন রেইজ করতেছে এই পার্টিকুলার জিনিসগুলোতে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যে সবগুলা কোম্পানি, যেমন স্যামসাং এর যদি খেয়াল করেন, স্যামসাং এর যে ওদের ওই যে S20 কত 5 আলট্রা, ওদের যে ওই ওই ফোনটার যে জুমের কোয়ালিটি, ওইটা দিয়ে ওরা কত ফ্লেক্স করলো, ওরা কত অ্যাডভার্টাইজমেন্ট করলো, বারবার ওইটা দিয়ে দেখাইলো যে অ্যাকচুয়ালি ওদের ক্যামেরার জুমের অপশনটা কত বেস্ট, এবং ওইটা দেখেই কিন্তু অসংখ্য মানুষ ওই ফোনটা কিনছে। তারপরে ক্রিয়েট, এই যে in the music industry, streaming services like Spotify and Apple Music created a new way for people to access and enjoy music, এই যে eliminating the need for physical CDs or ডাউনলোড। তো যেটা এখন হয়েছে, ইভেন আমরা ডাউনলোড করেও কিন্তু শুনতাম। আমার এটাও মনে আছে, ধরেন অ্যাপার্ট ফ্রম ওই সিডি অ্যান্ড আমরা কিন্তু ডাউনলোড করেও ফোনে রাখতাম, তারপরে গান শুনতাম। কিন্তু এখন ডাউনলোডও করা লাগতেছে না, ধরেন ইউটিউবে আছে, স্পটিফাই যদি অ্যাক্সেস থাকে আপনার, স্পটিফাই দিয়েই আপনি গান শুনতে পারতেছেন, আপনার ডাউনলোড করা লাগতেছে না। সো দ্যাটস ইট। এখন এইখানে দেখেন একটা এক্সাম্পল, ERFC গ্রেট এক্সাম্পল বাজেট এয়ারলাইন ইন্ডাস্ট্রি দিয়ে, যে অ্যাকচুয়ালি আপনার প্ল্যান হলো গিয়ে আপনি এয়ারলাইন ইন্ডাস্ট্রির ওইটাকে একটু বাজেট ফ্রেন্ডলি করতে চাচ্ছেন। এখন সেক্ষেত্রে আপনি কি এলিমিনেট করবেন? তো এলিমিনেটে দেখাচ্ছে যে আপনি কি এলিমিনেট করতেছেন, যে ফার্স্ট ক্লাস বিজনেস সিটিং এ আপনি এই ফ্লাইটের ভিতরে মিল আর ড্রিঙ্কটা, এই ফ্রি মিল এন্ড ড্রিঙ্ক এটা এলিমিনেট করে দিবেন। রিডিউস করে দিবেন, কি রিডিউস করতেছেন আর কি, এয়ারপোর্ট লাউঞ্জ সার্ভিস, টিকেট ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ব্যাগেজ অ্যালাউয়েন্স,
রেইজ করতেছেন কোনটা, আপনি হলো অন টাইম পারফরমেন্স রেইজ করবেন, এয়ারক্রাফট এফিসিয়েন্সি রেইজ করবেন, অ্যান্ড নাম্বার অফ ডিরেক্ট রুট গুলাকে রেইজ করবেন। ক্রিয়েট কি করতে চাচ্ছেন, আপনি ক্রিয়েট করবেন যে কিভাবে আরো লো ফেয়ার অফার করা যায়, অনলাইন সেলফ চেক ইন যেন করতে পারে কাস্টমাররা, পেইড অন অ্যাড অন, মানে এখন হলো গিয়ে কাস্টমাররা পে করবে আর কি ফর দেয়ার সিটস অ্যান্ড দেয়ার মিলস অ্যান্ড লাগেজ আর কি। এটা ধরেন জাস্ট অ্যান এক্সাম্পল, এটা আর কি, ওটা হামুড়ি কিছু না। এখন এইখানে দেখেন, এই যে আপনি যদি ধরেন চিন্তা করেন যে হোয়াট ফ্যাক্টর শুড বি, আচ্ছা এইটা অলরেডি আমরা পড়ে আসছি ওই একটা ইমেজের মাধ্যমে, এই যেগুলো রিপিটেটিভ ওগুলো কেটে দিব না, তাহলে ওখান থেকে আপনি দেখতে পারবেন। তো এতটুকু ওই তিনটা, ওই ফার্স্টে সোট অ্যান্ড পেস্টার সহ ইআরআরসি গ্রিডটা আপনাদের লাগবে। তো এখন আমি হলো গিয়ে আপনাদেরকে অ্যাসাইনমেন্টটা একটু এক্সপ্লেইন করি। অ্যাসাইনমেন্ট এক্সপ্লেইন করার শেষে আপনাদের যে কোয়েশ্চেন থাকবে সেগুলো আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন। তো দেখেন আপনাদের টপিকটা হলো গিয়ে, আমি এটা আপনাদেরকে শেয়ার করে দিব যে আপনারা হলো গিয়ে ধরেন আচ্ছা এটা এই লাইনটা কেটে দিই। তো এখানে দেখেন, এখানে আমি বলছি যে ডিজাইন নিউ ডিজিটাল সলিউশন ফর ডিআইইউ ক্যাম্পাস প্রবলেম। তো ধরেন আপনাদের ক্যাম্পাসে বিভিন্ন ধরনের প্রবলেম আছে যেগুলো ধরেন আপনার মনে হচ্ছে যে এখনো ওগুলো সলভ হচ্ছে না। এটা আমার থেকে বেটার আপনারা জানবেন, যেহেতু আপনারা রেগুলারলি বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেন। তো ওই প্রবলেম রিলেটেড কিভাবে একটা ডিজিটাল নতুন একটা সলিউশন আনা যায় দ্যাট কুড সলভ দ্যাট প্রবলেম। মানে আপনাদের কিন্তু অলরেডি এরকম সবকিছুই ডিজিটালাইজড, সবকিছুই চাইলে হলো গিয়ে অ্যান্ড যেগুলো নাইও সেগুলোকে চাইলেই ডিজিটাল সলিউশনের আন্ডারে আনা যায়। তো ওইটা একটা আইডিয়া আনবেন ফার্স্ট অফ অল। তো এখন আপনার এখানে হলো গিয়ে আমি লিখে দিছি যে অ্যাকচুয়ালি আপনি অ্যাসাইনমেন্ট অ্যান্ড রিপোর্ট, সরি প্রেজেন্টেশন অ্যান্ড রিপোর্ট বোথ এটাকে কি স্ট্রাকচারে রাখতেছে নাকি। ইন্ট্রোডিউস করতে হবে প্রথম পার্টে যে কি আইডিয়া, ফার্স্টে কি প্রবলেম আনলেন, কেন আনলেন, ব্রেইনস্টর্মিং আইডিয়াজের একটা র লিস্ট, মানে ধরেন আপনারা 5 জন বসছেন কথার কথা, এখন সেখানে আপনারা ফার্স্টে 3-4টা আইডিয়া হলো গিয়ে আপনারা চিন্তা করছিলেন, ওই 3-4টা আইডিয়া শেয়ার করবেন। অ্যান্ড দেন আপনার যে পার্টিকুলার আইডিয়াটা আছে ওই আইডিয়াটার জন্য আপনি একটা পেস্টেল অ্যানালিসিস করবেন, সোট অ্যানালিসিস করবেন, দেন ইআরআরসি ম্যাট্রিক্স করবেন। যদি এমন হয় যে আপনার আইডিয়াটা আপনার ধরেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা আর লাগবে না, ওটা কিছু না। আচ্ছা অ্যান্ড দেন কনক্লুশন রেকমেন্ডেশন, এই দুটো থাকবে আর কি। তো এখন আরেকটা জিনিস থাকবে যেটা এখানে আমি আসলে এই জায়গাটা অ্যাড করি নাই, সেটা হলো গিয়ে ম্যাম আইডিয়া কি 5-6টা হবে আর যে কোনো একটা পেস্টেল আর বাকি সব করব? হ্যাঁ হ্যাঁ জি, ধরেন আইডিয়া তো এরকম, ধরেন আপনারা ধরেন কথা বলছেন, 3-4টা আইডিয়া পাইছেন, তো বাট আপনারা তো অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করবেন একটার উপরে, তো এই একটার হলোই কাজ করবেন আর কি পুরাটা। এই যে 7 নম্বরে হলো গিয়ে যে অ্যাপেন্ডিক্স অ্যাকচুয়ালি যেটা হবে, মানে মানে পুরো রিপোর্টটা শেষে আপনারা একটা টেবিল ক্রিয়েট করবেন, ওই টেবিলে আপনাদের মেম্বারদের নাম, আইডি অ্যান্ড ওই মেম্বারটা ওই পুরো প্রেজেন্টেশনের কি কি কন্ট্রিবিউশন ছিল ওইটা আপনারা একটু সামারি আকারে লিখে দিবেন। হ্যাঁ এটা হলো গিয়ে একটা কাজ, এই যে এখানে আর কি অ্যাড হবে। তো ওইটা আমি অ্যাড করেই আপনাদের ওই যে ক্লাস ম্যাটেরিয়াল ফর স্টুডেন্টস যেটা আছে আমি ওইখানে আপনাদেরকে অ্যাড করে, মানে ওখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, এখন আমি আপনাদের কাজ আর একটু সহজ করে দেওয়ার জন্য যেটা করেছি সেটা একটু দেখেন। এখানে আমি বলে দিয়েছি অ্যাকচুয়ালি যে ধরেন আপনারা ইজিলি করতে পারবেন, যে যে প্রবলেমটা নিয়ে কাজ করতেছেন, যে কোন প্রবলেমটা চুজ করছেন, এই প্রবলেমটা কে ফেস করতেছে, কেন এই প্রবলেমটা সলভ করা দরকার, কারেন্ট চ্যালেঞ্জটা কি। অ্যান্ড দেন এটা হলো গিয়ে আপনি চাইলে এখানে আপনার মতো করেও মানে ইউজ করতে পারেন আর কি, প্যাটার্ন গুলো আর কি আপনি আপনার মতো করে স্ট্রাকচার করতে পারেন। এখানে আমি 10টা খুব বেশি লিখে ফেলছি, যদি 10টা না হয় কোনো সমস্যা নাই, আমি জাস্ট লিখে রাখছি, বাট যদি 10টা হয় 10টা ইটস ফাইন। এই যে আপনি একটা, আপনারা যখন অ্যাসাইনমেন্ট করতে বসবেন আপনাদের একটা ব্রেইনস্টর্মিং সেশন হবে, আপনারা চিন্তা করবেন, তো ওইখানে সবগুলাই আর কি আইডিয়া দিয়ে দিবেন আমাকে আর কি, যেটা যে চিন্তা করছিলেন ইনিশিয়ালি ওইগুলো আপনি ওখানে শেয়ার করবেন। এন্ড দেন এই যে পেস্টেল অ্যানালিসিস তো করতেছেন, পেস্টেলের জন্য ধরেন আপনারা নাও বুঝতে পারেন যে
যে ডিআইইউ তে অ্যাকচুয়ালি মানে যে পলিটিক্যাল ফ্যাক্টরটা কিভাবে আসতেছে, তো সেটা আসতেছে ধরেন রুলস এন্ড অ্যাডমিন পলিসিস দিয়ে। ইকোনমিক ফ্যাক্টরসটা কিভাবে আসতেছে, তো এইটার জন্য হলো গিয়ে এটা দেয়া আর কি, যেন আপনারা আর কি ওভাবে কানেক্ট করতে পারেন যে কিভাবে কোনটা যাচ্ছে। এন্ড দেন সোর্ট তো বুঝবেন, ইআরআরসিটাও বুঝবেন, আর লাস্টে এটা তো আসলে এক্সপ্লেইন করার কিছু নাই। ওকে, এখন সাবমিশনের বিষয়টা। আর সবাই আমাকে যেটা জিজ্ঞাসা করলেন প্রতিটা ক্লাসে যে ম্যাম ফর্মাল পরে আসতে হবে কিনা, ইয়েস ইউ হ্যাভ টু ওয়্যার ফর্মাল ক্লোথস ফর ইউর প্রেজেন্টেশন। আর মেয়েরা জিজ্ঞাসা করেছেন যে শাড়ি পরতে হবে কিনা, না শাড়ি পরাটা ম্যান্ডেটরি না, ইটস আপ টু ইউ, ইফ ইউ ওয়ান্ট টু ওয়্যার শাড়ি তাহলে অবশ্যই পরে আসতে পারেন, আর না পরলেও সমস্যা নাই, বাট ইয়েস আপনি প্রেজেন্টেশন দিতে আসছেন সো ড্রেস লাইক দ্যাট। এই আচ্ছা, এখন হ্যাঁ এই যে দেখেন এখানে আমি লিখছি যে আপনারা, আমি ওই যে আপনাকে দিয়ে দিছি একটা স্ট্রাকচার, ওটা ফলো করতে পারেন, অথবা যদি আপনার কাছে আরো বেটার অথবা ডিফারেন্ট কোনো স্ট্রাকচার থাকে তাহলে আপনি সেটাও ফলো করতে পারেন, ইটস আপ টু ইউ, আমার কোনো সমস্যা নাই। আমি জাস্ট এটা দিলাম যে আপনারা যেন অ্যাকচুয়ালি এটা দেখে বানাইতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা হলো কি, ধরেন এখন যেহেতু আপনি একটা নতুন আইডিয়া আনতেছেন, তো যেমন বিএলসি, কথা কথা হ্যাঁ, বিএলসি একটা আপনাদের ক্লাসরুমের মতো আর কি একটা অ্যাপ বা একটা সাইট। তো এখন বিএলসির জন্য একটা লোগো আছে, একটা ওয়েবসাইট আছে, তো আপনি চাইলে ওইরকম টাইপেরও একটা লোগো মক আপ রেডি করতে পারেন আর কি। এটাও আপনার উপরে ডিপেন্ড করছে যে আপনি কি এরকম চান নাকি দিতে, তো আপনি করতে পারেন আর কি, এটা জাস্ট আমার সাজেশন। আচ্ছা, এখন সাবমিশন মেথডটা কি হবে? সাবমিশন মেথডটা হলো ফার্স্ট অফ অল আপনার যেদিন প্রেজেন্টেশন, আপনার টিমের যেদিন প্রেজেন্টেশন থাকবে সেই দিন হলো গিয়ে আপনি আপনার অ্যাসাইনমেন্টটাকে আপনি প্রিন্ট করে স্পাইরাল করে জমা দিবেন, আর পিপিটিটাও হলো গিয়ে তার আগের রাতে আমাকে জমা দিবেন, আমি হলো আপনাদেরকে লিংক দিয়ে দিব, ওইখানে আপনি জমা করে দিবেন আমাকে। আচ্ছা, এটা গেল। তো পিপিটি আর পিডিএফ মানে অ্যাসাইনমেন্টের পিডিএফ এন্ড প্রেজেন্টেশনের পিপিটি জমা দেবেন আর কি পোর্টালে। আর যেদিন প্রেজেন্টেশন সেদিন হলো শুধুমাত্র অ্যাসাইনমেন্টের একটা প্রিন্টেড কপি আমাকে জমা দিবেন। আচ্ছা, এখন আমি যেহেতু আজকে আপনাদেরকে অ্যাসাইন করলাম, তো আপনার প্রেজেন্টেশনের জন্য আপনার স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না, আমি ক্যালেন্ডার অন করেছি, আপনারা নিজেরাও আমাকে একটু বলেন যে কবে নাগাদ আপনারা এটা মানে প্রেজেন্টেশনটা স্টার্ট করতে পারবেন। এখন সবার সাথে আমার ক্লাস শুরু হচ্ছে 27, 28, 29 তারিখ আর কি, তো ওটা বেশি আর্লি হয়ে যায়। আপনি যদি 4 তারিখ থেকে ধরি ডিসেম্বরের 4 and 5, ইজ দ্যাট ওকে ফর অল? জি ম্যাম। জি ম্যাম, ওই ডেডলাইনটাই ঠিক আছে। ওকে, ঠিক আছে তাহলে। আচ্ছা, ডিসেম্বরের 4 তারিখ তো এখন। ওকে, ঠিক আছে, আপনারা দেখেন তাহলে, আপনি আমাকে জানায়েন কথা বলে কোনটা সুইটেবল হয়, কিন্তু চেষ্টা করেন যেন যত আগে হয়ে যায়, কারণ আপনাদের কুইজ আবার 3 নাম্বার কুইজও থাকবে, আবার দেখা যাবে যে যারা অ্যাটেন্ড করতে পারে নাই ওটার জন্য আবার 4 নাম্বার একটা কুইজ চলে আসবে। তো এগুলো সব আমাদের অনেক আগে আগে র্যাপ আপ করতে হবে আর কি। তাইলে ঠিক আছে, তাহলে বাকি যারা 3টা ব্যাচ আছেন তাদের 4 আর 5 তারিখ মানে এই উইক থেকে আর কি, 4, 5, 6 এই উইক থেকে আপনাদেরটা শুরু হবে। তো আমি যেটা করব, আপনারা অলরেডি আপনাদের একটা গ্রুপ লিস্ট আছে, ওই গ্রুপ লিস্টে আমি আপনাদেরকে দিয়ে দিব, মানে আপনাদের অলরেডি গ্রুপ লিস্টে একটা সিরিয়াল করা আছে, তো কে হলো গিয়ে কোন তারিখের প্রেজেন্টেশন ওইটার সাইডে আমি অ্যাড করে দিব না, তাহলে ওইটা দেখে আপনারা হলো গিয়ে প্রিপেয়ার থাকলেন আর কি। আর গ্রুপ রিলেটেড হলো গিয়ে সব প্রবলেম অলরেডি সলভ করে ফেলেছি, এখন শেষ সময় এসে আবার কেউ ধরেন গ্রুপ নিয়ে ঝামেলা করতে আসেন না, কারণ গ্রুপ নিয়ে আমি এখন আর কোনো কিছু আসলে শুনতে চাই না। জাস্ট আপনারা ওই যে প্রেজেন্টেশন নিয়ে রেডি থাকবেন, 4, 5, 6 তারিখের যে উইকটা ওই উইকে আমরা প্রেজেন্টেশন নিব, ঠিক আছে? আর কোনো কি কোয়েশ্চেন আছে? কারণ অ্যাকচুয়ালি আমার এদিক থেকে অ্যাসাইন করা ডান, সব কিছু এক্সপ্লেইন করা ডান।